কলিজাটা করে কেন রে আমেনা? হযরত ইয়াকুব নবীর 10টা ছেলে ছিল, ছোট্ট ছেলে ইউসুফ ছিল। ইউসুফকে ভাইরা কুহাতে মেরে যেন দিয়েছিল। ও আমেনা রে, আমার যেন কলিজাটা কিসের জন্য ধক বক করে কাঁপতেছিল। ওরে বেটা হারিস রে, আমার ছোট বেটাকে রেখে এলা রে বেটা, তোমরা ভাই হয়ে রেখে আসতে পারলা, আমি জন দুঃখিনী বাবা, আমি রেখে আসতাম না। বাবা বেটা, আমার বেটাকে রেখে চলে এলাম, আমি জনম দুঃখিনী বাবা, আমি রেখে আসতে পারতাম না। মা আমিনা বলল, বাবা অত কথা আমি জানি না বাবা, আমি শুধু আমার স্বামীকে চাই। আমার স্বামী অসুস্থ হোক, ন্যাংরা হোক, খোড়া হোক, যতই যা হোক বাবা, আমি আমার স্বামীকে চাই। আমার স্বামীকে একবার আমার কাছে এনে দেন। বেটা হারিসকে ডাক দিলেন, বেটা কোথায় আছো লাল, একটু এসো বেটা। আমার আমিনাকে মানা যাবে না রে বেটা, হয়তো আমার আমিনার চোখের দিকে আমি দেখছি, আবার চোখের পানি থামে না। আমিনার চোখের দিকে দেখলে রে বেটা আমাকে যেন কেমন কেমন ভয় লাগে রে বেটা। আমিনার চোখের দিকে দেখলে আমার যেন মায়া হয়ে যায় রে বেটা, আমার যেন দিলটা কেমন কেমন করে। ওরে বেটা আরে শুনো রে, আমিনার চোখের দিকে দেখো, আমিনার চোখ যেন ডকবক করতেছে রে বেটা। যাও যাও বেটা রে, তুমি জানো একবার মুলকে সামে যাও রে বেটা। কপালে নাই ঘি, ঠকঠকালে হবে কি, যতই যাক না কেন আর আব্দুল্লাহ দুনিয়াতে নাই, আব্দুল্লাহ আর যেন বেঁচে নাই। মা আমেনার বড় ভাসুর রে বাবা, টুক 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 করে আমেনার চোখের দিকে দেখে উটনি যেন রওনা হয়ে গেলেন যেখানে আব্দুল্লাহকে রেখে এসেছিলেন বাবারে। উটনি যেন রওনা হয়ে গেলেন বাবা, পাহাড়ের রাস্তা, ফাঁকা রাস্তা। আব্দুল্লাহকে যেই জায়গাতে রেখেছিল সেই জায়গাটা যেন নিচু ছিল রে মা, একটু যেন নিচু ছিল রে মা। বড় পাহাড়ে উটনি টুক 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 করে যেন নিয়ে চলে যায় পাহাড়ের ওপর দিয়ে। উটনি গুলো যেন নিয়ে যায় রে বাবা, উটনির উপরে চেপে আছে। 1 কিলোমিটার দূর থেকে যেন দেখতে পায় যেখানে আব্দুল্লাহকে রেখেছিল সেখানে যেন লোক চলাফেরা করে। বড় ভাই হারিসের মনটা কেমন কেমন করলো গো বাবা। যেমনই কাছে গেল যেন ভালো করে মানুষ সাদা সাদা পোশাক পরে যেন কে চলাফেরা করতেছে। কাছে যেমনই গেছে বড় ভাই, কে যেন মারা গেছে মাটি দিয়ে যেন চলে যায়, তাকে যেন মাটি দিতেছে রে ভাই। আব্দুল্লাহকে যেখানে রেখেছিল, নবীর বাবাকে যেখানে রেখেছিল রে বা, সেইখানে যেন কে মাটি দিয়ে দিয়ে চলে যায়। বড় ভাই হারিস একজনকে ডেকে বলে, শোনো রে, এখানে কি এমন মারা গেছে, কাকে তোমরা মাটি দিয়ে চলে যাও? ওই লোকটা বলল, জানি না, কিন্তু আমি এতটুকু জানি তার ভাইরা তাকে ছেড়ে চলে গেছে, এই কথাটা বলেছে। আর একজনকে ডেকে বলে, ভাই গো, এখানে কাকে মাটি দাও তোমরা? বলে, অত জানি না। আর ভাইরা ছিল 10টা, ব্যবসা করতে এসেছিল 9টা ভাই যেন চলে গেছে ছোট্ট ভাইটাকে রেখে। এই কথা যেমনই বলেছে বড় ভাই গারে দুই চোখের পানি ফেলতে লাগলো। আহারে, আমার এখানে ছোট্ট ভাইকে রেখেছিলাম, যেমনই কাছে গেছে রে বাবা গো, দেখে অন্য কে গো নয়, নিজের ভাই আব্দুল্লাহ। সইতে পারবেন বাবা? আপনার ভাইকে দিল্লিতে রেখে চলে এলেন হসপিটালে অসুখ অবস্থায়, বাড়ি এলেন, স্ত্রী মানেন, আবার যদি জানেন হসপিটালে মৃত্যু অবস্থায় দেখলে কত কাঁদবেন, কাঁদবেন না?
মা শোনো রে মা, হারিস যেন দুই চোখের পানি টপ 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 করে জমিনে ফেলে ফেলে যেন কান্দে। ওরে আব্দুল্লাহ, ও ভাই শোনো, এখন তোমার স্ত্রী আমেনাকে কি জবাব দেব? এখন আমি আব্বাজানকে কি জবাব দেব? আব্দুল্লাহর কবরের কাছে যেন বড় ভাইটা কান্না করে, দুই চোখের পানি ফেলে ফেলে কান্না করে। একটা পাতলা দুবলা ছেলে দৌড়াতে দৌড়াতে পাহাড়ের দিক থেকে চলে আসে, দৌড়াতে দৌড়াতে এসে দেখে যেন একটা লোক কবরের কাছে কান্দে। যেই লোকটা কবরের কাছে কান্দে রে মায়েরা, সেটা অন্য কেউ নয়, সেটা হলো নবীর বড় চাচা। ছোট্ট বাচ্চাটা পাতলা 13-14 বছরের পাতলা দুবলা ছেলে এসে দেখে কবরের কাছে কান্দে। সেই ছেলেটা বলে, চাচা কিসের জন্য এখানে কাঁদছেন চাচা? বলল, কেন তুমি কি হয়েছে? বলে, চাচা সবাই মাটি দিয়ে চলে যায়, আপনি কেন কাঁদেন? বলে, আমি কান্দি এই জন্য, এটা অন্য কেহ নয় রে, এটা যেমন তেমন লোক নয় রে, এটা হলো আমার জনম দুঃখিনী ভাই আব্দুল্লাহ। জোরে বলো। বললেন, চাচা এটা কি সত্যি কথা? বলে, হ্যাঁ হ্যাঁ ভাতিজা, আমাদের বাড়ি হলো মক্কা। বলে, চাচা আপনার বাবার নাম কি? আব্দুল মুত্তালিব। বলে, হ্যাঁ হ্যাঁ আমার বাবার নাম আব্দুল মুত্তালিব। বলে, ও গো চাচা, যেই ভাইটা এখানে মারা গেছে তার স্ত্রীর নাম কি আমেনা? বলে, হ্যাঁ হ্যাঁ তার স্ত্রী আমেনা। এই কথা যেমনই বলা হয়েছে, সেই ছেলেটা বলে, চাচা তাহলে আমি একটা কথা আপনাকে বলি চাচা। বলে, কি এমন কথা বলবা চাচা? বলো ভাতিজা, বলো বলো। বলে, ও গো চাচা, আপনার ভাই আব্দুল্লাহ যখন জীবিত ছিল, আপনার ভাই যখন জিন্দা ছিল চাচা, মরা মরা অবস্থা চাচা, যেমনই দম যাবে যাবে চাচা গো, আপনার ভাই যেন ডুকরে ডুকরে কাঁদছিল, ডুকরে ডুকরে কান্না করতেছিল চাচা। আমাকে ডেকে বলল, ভাতিজা শোনো রে, আমার নাম হলো আব্দুল্লাহ, আমার বড় ভাইয়ের নাম হলো হারিস, আমার আব্বার নাম আব্দুল মুত্তালিব, আমার স্ত্রীর নাম হলো আমেনা। ওই রে ভাতিজা শুনে নাও, শুনে নাও, হয়তো আমি দুনিয়া ছেড়ে দিব রে ভাতিজা, হয়তো আমি আর থাকবো না, হয়তো আমি দুনিয়া ছেড়ে চলে যাব ভাতিজা রে, কিন্তু আমার আমেনা যে মক্কাতে আছে ভাতিজা, হয়তো আমার জন্য কত কান্না করবে। ওরে ভাতিজা, আমার হাতে একটা আঙুঠি আছে রে ভাতিজা, এই আঙুঠিটাকে তুমি নিয়ে নাও, আর আঙুঠিটাকে নিয়ে মক্কা থেকে যদি কোন লোক যদি আসে, আমার বাবার নাম যদি বলে, আমার স্ত্রীর নাম যদি বলে, এই আঙুঠিটা দিয়া দিবা। কিন্তু ভাতিজা শোনো রে, আংটিটা দিয়া তাকে একটাই কথা বলবা, আংটিটা যেন অন্য কাউকে না দেয়, আংটিটা যে যেন আমার স্ত্রী আমেনাকে দিয়ে দেয়। ভাতিজা, আংটিটা অন্য কাউকে না দেয়, আংটিটা যেন যে আমার স্ত্রী আমেনাকে দিয়া দেয়। ওরে আমার মা বোনেরা শোনো গো, বিশ্ব নবীর বাবা পর্দা হয়ে গেল। ওইদিকে মা আমেনা চিন্তা করে, আহারে আমার স্বামী অসুস্থ অবস্থায় আসবে, স্বামীর জন্য বিছানা করেছে, স্বামীর জন্য পানি খানা রেখেছে, স্বামীর হাত পা ধুইয়া দিবে, মনের আশা যেন মনে থেকে গেল রে বাবা। এইদিকে দেখো যুবক রে, বড় ভাই হারিস নয়ন যেন কান্না করতেছে, আব্দুল্লাহ কিছুদিন আগে রে ভাই তোমার হাতে আমি জিন্দা আঙুঠিটা দেখলাম রে, তুমি যেন জীবিত ছিলা, আঙুঠিটা পড়েছিলা, এখন রে ভাই তোমার মৃত্যু হয়ে গেল, তোমার আঙুঠিটা বাড়িতে যে কি জবাব দেব? আল্লাহ